এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে আজকে ঐতিহ্যবাহী শুটকি বড়া বানানো হচ্ছে, তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। প্রথমেই সব উপকরণগুলো দেখিয়ে দিব। আজকে আমরা এটা শিলপাটায় বাটবো। প্রথমে কাঁঠালের বিচিগুলো বেটে নিব, তারপর পেঁয়াজগুলো বাটবো। অনেকে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে, কিন্তু ওইখানে অথেন্টিক টেস্টটা পাওয়া যায় না। শিলনোড়ায় আসল টেস্ট পাওয়া যায়। এখন আমরা এটা বেটে নিব। এখন রসুনগুলো বেটে নিব। আমি এখানে কচু পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছি। কচু পাতাগুলো মূলত পুকুর পাড়ে বা নদীর আশেপাশে পাওয়া যায়। এখন শুটকিগুলো বেটে নিব। এখানে আমরা চেপা শুটকি ব্যবহার করেছি। শুটকিটাকে ভালো করে বাটতে হবে, যেন কাঁটাগুলো যেন ফ্রেশ হয়ে যায়। সুন্দর করে ফ্রেশ করে বেটে নিব। আমি এখানে একটা কড়াইতে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এটাতে একদম আমরা এটাকে রান্না করব। এখন ভিজিয়ে রাখা কয়েকটা চালও বেটে নিব। তোমরা চালের পরিবর্তে ভাতও দিতে পারো। চালটা ভিজিয়ে রাখলে একটু নরম হয়, এই কারণে এটাকে ভিজিয়ে রাখা হয়, বা এটাতে তোমরা ভাতও দিতে পারো। এখন আরো কয়েকটা রসুন বেটে নিব। এখানে সবকিছু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে। এখন আমরা কয়েকটা শুকনো মরিচ বেটে নিব। এখানে আমরা অনেকগুলো শুকনো মরিচ ইউজ করেছি। ঝাল হবার জন্য। বড়াটা সাধারণত ঝাল ঝালই বেশি মজা লাগে। এখানে আমরা ঝাল মরিচটা ইউজ করেছি। এখন হচ্ছে আমরা এগুলোকে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি তেল দিয়ে। তোমরা সবাই, এটা আমার নতুন আইডি, তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন হচ্ছে আমরা কচু পাতায় এটাকে সুন্দর করে মুড়িয়ে নিব। ফার্স্টে হচ্ছে পুরটা দিয়ে তারপর ভাজ করব। তোমরা দেখো, ভাজটা সুন্দর করে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা বেরিয়ে যাবে। আমি যেহেতু ফ্রোজেন করে কয়েকটা রেখে দিব, এজন্য আমি ভালো করে ভাজিনি। প্রথমে হচ্ছে কড়াইতে দিয়ে একটু টানিয়ে নিব, তারপরে হচ্ছে তেলটা দিব। এভাবে করে আমি সবকটা শুটকির বড়া বানিয়ে নিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।